কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা পজিটিভ আছো, আগের থেকে ভালো আছো। মনের সাহস, বিশ্বাস অনেক অনেক বৃদ্ধি পেয়েছে তোমাদের। আগামী দিনগুলো তোমাদের আরও অনেক ভালো হোক। তোমরা অনেক অনেক পজিটিভিটি পাও, অনেক ভালো ভালো নিউজ পাও। নেগেটিভিটি তোমাদের জীবন থেকে সরে যাক, এই শুভকামনা নিয়ে আজকে রিডিং স্টার্ট করব। আজকে রিডিংয়ের প্রথম দিকে যদিও বা লাগতে পারে যে আবার তো আমাদের বিরুদ্ধে সেই একই কাজ হচ্ছে, আমি একটাই কথা বলবো, যতগুলো রিডিং তুলে ধরা হচ্ছে বাস্তবগুলো তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এখানে ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই, প্লিজ ভয় পাবে না। হ্যাঁ, মনে অনেক যন্ত্রণা। আমার একজনের কমেন্ট খুব দাগ কেটে গেছে মনের মধ্যে। তিনি লিখছিলেন মনে অনেক যন্ত্রণা বুকে চেপে রয়েছেন। আমি চাইবো এই যন্ত্রণাগুলোর থেকে তোমরা খুব তাড়াতাড়ি মুক্ত হও, খুব তাড়াতাড়ি। আজকের দিনটা যদি কোনো কারণে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, এবং এই ভালো দিনটি, এই ভালো মুহূর্ত তোমাদের জীবনে বারংবার ফিরে আসুক, এই শুভকামনা করি। চলো আজকে রিডিং স্টার্ট করব। আজকে রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে, কিছু লোক তোমার সঙ্গে না পেরে খুচকাটুনি যুদ্ধ করতে শুরু করেছে। বলবে এ আবার কেমন ভাষা বললে দিদি। সত্যি আমি নিজেও জানি না কেমন ভাষা বললাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কাছে জিনিসটা এরকমই লেগেছে। ওকে, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো, যে কোনো বিষয় হতে পারে, সেটা লাভ বিষয়ক হতে পারে বা যা হোক না কেন, বা কোনো প্রোডাক্ট সম্পর্কে এনকোয়ারি করতে চাইছো, তো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, বা দেখবে ডেসক্রিপশন বক্সে আরেকটা নাম্বারও দেওয়া আছে, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্লিজ কল করো না, কল আমার ধরা হয়ে ওঠে না, একদম ধরা হয়ে ওঠে না, ঠিক আছে? তো এই নাম্বারটা তো দেখতেই পাচ্ছ, সামনে লেখাও রয়েছে, তোমরা লিখেও নিতে পারবে 8017358735, ঠিক আছে? আরেকটা নাম্বার আমি মুখে বলে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সেও লেখা আছে 9062656579। ওকে, চলো। কিছু মানুষ যারা তোমার সঙ্গে না কোনোভাবেই পেরে উঠছে না, অবসেসড লাভার হতে পারে তারা। কিন্তু যারা অবসেসড লাভার হয় না, তারা মানে সবচেয়ে বেশি টক্সিক এলিমেন্টও হয়। এবং ভীষণ কার্মিক, আনহেলদি তাদের ব্যাপারগুলো। পজিটিভনেস থাকে প্রচণ্ড, মানে তোমাকে এটা করতে বলা হচ্ছে তো তুমি এটাই করবে, তোমাকে যেভাবে চলতে বলা হচ্ছে তুমি সেভাবে চলবে। এরা তোমার হ্যাপিনেস সেটারও হতে পারে, বা এরা তোমার পার্টনার হতে পারে, বা এরা তোমার পরিবারের এমন কেউ যে চাইছে যে তোমাকে যেভাবে নাচাবে তুমি সেইভাবে নাচবে, কিন্তু তুমি তো সেরকমভাবে চলো না। তুমি সোজা সরল মানুষ, ঠিক কথাই, কিন্তু তোমারও নিজস্ব একটা আত্মসম্মান বোধ আছে। সেই আত্মসম্মান বোধটাকে তুমি ত্যাগ করতে জানো না, কারণ তুমি একটা জিনিস জানো যে আমার এই আত্মসম্মান বোধটা ভগবানের দান। এটাকে ত্যাগ করে কারোর পায়ের তলায় চলে যেতে ভগবান আমায় বলেননি, কিন্তু হ্যাঁ, কোনো ভুল কাজ অবশ্যই করব না, এবং কোনো ভুল কাজ যদি আমার দ্বারা কখনো হয়েও যায়, তাহলে সেটাকে স্বীকার করে নিতে আমার মনে কোনো রকম মানে অন্যথা হবে না যে আমি স্বীকার করব না। কিন্তু যেটা ভুল করিনি সেটার জন্য আমি ভুল কেন স্বীকার করব? আর তোমাকে দিয়ে ঠিক এই কাজটাই করাতে চাওয়া হয়। তুমি যেটা ভুল করনি, যেটা তোমার দোষ নয়, সেটাকে তুমি দোষ বলে না মানলে তারা তোমায় ছেড়ে দেবে না, এরকম একটা ব্যাপার। এবং তুমি যেটা করছো সেটার থেকে যাতে তুমি বিরত হয়ে যাও, যাতে তুমি সেটা না করতে পারো, তার জন্য যার পর নাই চেষ্টা ওরা চালিয়েছে। এখনও দেখছে যে এত চেষ্টা করেও কোনোভাবে তোমাকে টলাতে পারছে না, সেখানে এখন ওদের কাছে একটাই পথ, মানে ভাবছে, ওই যে দেখবে যারা কোনোভাবে কাউকে সত্যের পথ থেকে বা কোনো পথ থেকে টলাতে না পারে, তাদের কাছে আলটিমেটলি একটাই রাস্তা পড়ে থাকে, সেটা হচ্ছে তার নামে কাদা ছেটাও।
তো এখানে ওই কাদা ছেটানোর কাজটাই হচ্ছে। এটা আজকে হচ্ছে না, বিগত 7 মাস, 13 মাস, 21 মাসও পাচ্ছি কারো কারোর ক্ষেত্রে, 9 মাস এরকম ধরে চলছে। দে আর অ্যাকচুয়ালি কার্মিক অলরেডি, যেটা বেরিয়ে গেছে একদম কাঠ থেকে লাফিয়ে, মানে ডেক থেকে লাফিয়ে বেরিয়েছে এটা বলতে গেলে। তো পুরো তোমার জীবনটাকে না মানে একদম বিরক্তিকর একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে, ঠিক আছে? এদেরকে নিয়ে ভয় পাওয়ার বা কষ্ট পাওয়ার সত্যি দরকার নেই। যারা তোমরা পাচ্ছ, তোমরা অত্যন্ত মানে সেই রকম ব্যক্তিত্বের পার্সন আর কি, যারা সবার জন্য দুঃখ কষ্ট পাও। কিন্তু সত্যি সব মানুষের জন্য দুঃখ মানে কষ্ট পাওয়াটাও না ঠিক না, মানে এরা তো সেটা যোগ্য নয় না। তো সবার জন্য সবটা নয়। তোমার মানে তোমার একটা বিহেভিয়ার পাওয়ারও না, তোমার একটা আশ্রয় পাওয়ারও বা তোমার কাছ থেকে কোনো কিছু পাওয়াটাও না একটা বড় ভাগ্যের ব্যাপার। তো সেটা না থাকলে তো কিছু করার নেই। আর দেখো, তুমি সৎ হলে, মানে যে কোনো সৎ মানুষের চরিত্র দেখে নেবে, মানে যে কোনো সৎ মানুষের জীবন কাহিনী দেখে নেবে, তার যদি মানে তাকে ভালো বলবে এরকম মানুষের সংখ্যা কম হবে, খারাপ বলবে, নেগেটিভ বলবে সেরকম মানুষের সংখ্যাই বেশি হবে। আর এখন বাবা কলিযুগ, কলিযুগে 75%ই হচ্ছে নেগেটিভ, 25% ভালো। তো সেই 25% ওই 1-2 জন যারা ভালো বলবে তাদের সংখ্যা সত্যিই খুব কম। এবং মানে মহাদেবের দয়া হলে সেরকম ধরনের ব্যক্তি তোমার আশেপাশে চলে আসবে। হতে পারে সে তোমার পার্টনার নয়, হতে পারে সে তোমার মানে বেস্ট ফ্রেন্ড নয়, বা হতে পারে সে সময় তোমার সাথে থাকা সর্বক্ষণের সাথী নয়, কিন্তু মহাদেব ঠিক, বা তোমার ঈশ্বর যাকেই বলো না কেন, আমি আলাদা করে দেখি না, আমি এর আগেও বলেছি। তো যিনি হোক না কেন, তিনি আল্লাহ হোক, যিশু হোক, বা মহাদেব হোক, কালী হোক, কৃষ্ণ হোক, যিনি হোক না কেন, তোমার জীবনে সেই রকম একটা না একটা ব্যক্তির ঠিক অস্তিত্ব রাখবেই। সে তোমার ক্লোজ হোক কি দূরের হোক, যে তোমাকে একটু হলেও সাহায্য করার জন্য বা তোমার পজিটিভ ভাবার জন্য বসে আছে। থাকবেই, থাকতেই হবে। তুমি হয়তো চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু থাকবেই। আজকে দেখো না, আমার বলা উচিত না, তবুও বলছি, আমার জীবনের কাহিনী আমি তোমাদের সঙ্গে কোনোদিন সেভাবে শেয়ার করিনি, হয়তো এক একটা ভিডিওতে একটু আধটু বলেছি, কিন্তু মানে গত 2 বছর আগে অবধি বা 3 বছর আগে অবধি মানে ওখানে ভালো বলার জন্য কেবল আমার স্টুডেন্টরা ছিল। হ্যাঁ ছিল, অবশ্যই ছিল, কিন্তু তারা কতক্ষণের জন্য যুক্ত থাকতো আমার সঙ্গে বলো না? একটা স্টুডেন্টকে তুমি কতক্ষণ পড়াবে? এমনও না যে তুমি প্রত্যেক দিন তাদের পড়াবে, তাই না? কিন্তু হ্যাঁ তারা ছিল, কিন্তু আমার চারপাশে যারা ছিল তারা কেউ আমাকে ভালো বলার জন্য ছিল না। এমনকি ওই স্টুডেন্টদেরও যেদিনকে বকাবকি করতাম সেদিনকে ওরা মুখ গোমরা করে ক্লাস থেকে বেরিয়ে যেত। তো এরকম ব্যাপারটা, মানে তখন পর্যন্ত কিন্তু আমি কাউকে পাইনি। কিন্তু এখন দেখো, এখন তোমরা নিজেরা কমেন্ট সেকশন দেখো। আজকে কিন্তু এই সুমনাদিকে ভালোবাসার জন্য কয়েকজন আছে, অনেকজন আছে। আজকে সেই জায়গাটা পাওয়ার জন্য আছে, এবং আজকে বলতে গেলে সারাটা দিনই আমার এতেই চলে যায়। হয় তোমাদের সঙ্গে কথা বলছি, নাহলে তোমাদের কথা শুনছি, না হলে মহাদেবের পুজো করা যেটুকুনি মহাদেব করতে দেন, মানে করার জন্য দয়া করেন আর কি। নাহলে আমার তো কোনো ক্ষমতা নেই যে আমি ওনার নাম করব, জীবের ক্ষমতায় কিছুই হয় না, তাই না? ঠিক বলছি না? তো চলো রিডিংয়ে ফিরে আসি। তো তাদের এখন যে মুভমেন্টটা চলছে, তারা এখন গ্যালন গ্যালন মিথ্যা বলছে। অলরেডি
তারা কিন্তু যা খেলেছিল তাদের খেলা কিন্তু সুসম্পন্ন হয়ে গেছিলো, মানে সুসম্পন্ন হয়ে গেছিলো মানে নিজেরা গোহারান হেরেছিল, তাই জন্য বললাম সুসম্পন্ন হয়ে গেছিলো। তো সত্যের পক্ষেই সবটা বার গেছে, তাও এদের শিক্ষা হয়নি। এরা এখন একটা নতুন খেলার ফন্দি ঘাটছে। কি করছে, যে দেখানোর চেষ্টা করছে যে তোমার প্রতি সে একদম আনইন্টারেস্টেড। কেন তোমার প্রতি আনইন্টারেস্টেড? কারণ তুমি মিথ্যে বলো, কারণ তুমি এটা করো, কারণ তুমি ওটা করো। তুমি যা খারাপ কাজ করে চলেছো, যত খারাপ কাজ করে চলেছো, মানে সবার চোখে পট্টি বেঁধে সবাইকে ভালো দেখিয়ে তার আড়ালে যা করে চলেছো, তার জন্য তোমার বিন্দুমাত্র কোনো লজ্জা নেই, তার জন্য তোমার বিন্দুমাত্র কোনো শোক তাপ কিছু নেই। মানে তুমি এমন একটা পর্যায়ের মানুষ, মানে এখন এগুলো বলার চেষ্টা করছে। কি করবে? লাস্ট তাস হাত থেকে বেরিয়ে গেলে পরে আর কিচ্ছু করার নেই। তো সেই লাস্ট তাসটা যত রকম কুবুদ্ধি আছে, যত রকম কূটনীতি আছে মনের মধ্যে, সব কিছু দিয়ে তো লাস্ট তাসটাকে ফেলার চেষ্টা করবে না? তো সেটাই করছে। কিন্তু মনে রেখো, আমি বারবার বলছি, এটা কিন্তু ওদের হাতে লাস্ট তাস, আর গুটি নেই ওদের হাতে, এটা কিন্তু আমি পাচ্ছি। এবং তোমরা বিশ্বাস করবে কি না আমি জানি না, এই রিডিংটার জন্য না ইনটিউশনটা, এই মেসেজটা গত কয়েক দিন ধরে আসছিল। কদিন আমি এক্স্যাক্টলি ওটা বলতে পারবো না, কিন্তু এই রিডিংটা আমি করতে পারছিলাম না। কেন জানো? কারণ রিডিংয়ে এই যে কী বলবো বা রিডিংয়ে কিভাবে কি হবে, সেই চ্যানেলটা কোনোভাবে ক্রিয়েট হচ্ছিল না। যে হয় না যে হ্যাঁ যা এইটা নিয়ে আজকে রিডিং কর, এই জিনিসটা আসছিল না। অথচ মেসেজটা অনেক দিন ধরে ডাউনলোড হচ্ছিল, কিন্তু তার পরবর্তী সিঁড়িটা পাচ্ছিলাম না, যে সিঁড়িটা দিয়ে আমাকে বলে দেওয়া, মানে একটা পুট করে দেওয়া হলো, চল আজকে তুই এই রিডিংটা করবি। তো আজকে পাওয়া গেল। জানি না এই রিডিংটা কবে আমি আপলোডে বসাতে পারবো, মানে দিতে পারবো, যেদিনকেই দেবো। রিডিংটা কিন্তু টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, জোডিয়াক সাইন স্পেসিফিক নয়, সমস্ত ধরনের, সমস্ত রিলেশনের, সমস্ত ধরনের মানুষের জন্য। ওকে, দেখো বললাম না, ওদের কাছে জাস্ট এই একটাই চান্স, এবং ওরা চাইছে এই চান্সটাতে যাতে একটা জ্যাকপট পেতে পারে। কিন্তু কি হবে ওদের জীবনে? ওরা কি কোনো জ্যাকপট পাবে? চলো দেখে নি সেটা। হ্যাঁ হ্যাঁ, ওরা অনেক জ্যাকপট পাবে। কীরকম জ্যাকপট পাবে জানো তো? নেগেটিভিটির জ্যাকপট। ওদেরকেই লোকে আরও বেশি, দেখো এখানে একটা কোশ্চেন মার্ক আছে, ওদেরকেই লোকে আরও বেশি সন্দেহ করতে শুরু করবে। শুধু সন্দেহ না, এখন যারা সন্দেহ করে যে তোমার এগেনস্টে উল্টোপাল্টা কথাবার্তা ছড়ায়, এইটা মনে হচ্ছে সুবিধের নয়, তোমাকে নিয়ে আসলে হিংসা করে, এরকম ধরনের যারা ভাবে, মানে তাদের হাতে একদম জ্যাকপট লেগে যাবে। তারা ঠিক বুঝতে শুরু করে দেবে এই জিনিসটা, যে মানে এখন আর সন্দেহের কোনো অবকাশই নেই, এ সত্যিই তোমাদের জন্য খারাপই ভাবে এবং খারাপই করবে, খারাপই করবে। মানে এদের সম্পর্কে আর ভালো কোনো ভাবনা চিন্তাই অন্যের মনে বেঁচে থাকবে না। এই জ্যাকপটটাই ওরা পেতে চলেছে। দেখি আর কি কি বার্তা আসে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তোমার লাভ রিলেশনকে পুরোপুরি নষ্ট করে দেওয়ার পেছনে এদেরই হাত। হ্যাঁ, এবং যাতে ভবিষ্যতেও তুমি কোনো সুস্থ জীবন না পেতে পারো সেটারও চেষ্টা এরাই করেছে। এটা না আমি বলছি না, এটা এই যে যারা এদেরকে কোশ্চেন মার্ক করে রেখেছিল এতদিন, তারা বলছে যে তোমার সমস্ত কিছু অনিষ্টের মূল এরা। তুমি চিরকালই খুব ভালো মানুষ। অনেকেই আছো যারা পড়াশোনায় ছোটোর থেকে ভীষণ ভালো ছিলে, তখন থেকে তোমাদের প্রতি হিংসা ছিল। হতে পারে এ তোমাদের কোনো পারিবারিক শত্রু, হতে পারে তোমার হ্যাপিনেস, এটার তো বটেই কার্মিক অবশ্যই, কিন্তু তোমার পারিবারিক শত্রু এরকমও হতে পারে যে তোমার ছোটোবেলার থেকে বন্ধু, কিন্তু মানে অ্যাকচুয়াল বন্ধু নয়। অ্যাকচুয়াল হচ্ছে, দেখবে কিভাবে, দেখো অ্যাকচুয়াল হচ্ছে তোমাকে সারাক্ষণ স্পাই করে যাওয়া একটা ঘৃণ্য ক্যারেক্টার।
সব সময় তোমাকে স্পাই করছে, সব সময় তোমাকে স্টক করছে। মানে দেখবে, তুমি হয়তো খেয়াল করেছো কি করোনি, এখন রিডিংটা শোনার পর খেয়াল করে দেখো যে এই ব্যক্তি যখন তোমাকে কোনো কিছু নিয়ে কোনো ভালো কথা বলেছে, সেই মুহূর্তেই তোমার সেই জিনিসটা স্পয়েলড হয়ে গেছে। সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল বলছি, বা এই রান্নাটা তো তুমি দারুণ করেছো, তার পরের দিন থেকে তুমি ওই রান্নাটা যখনই করো ওই টেস্টটা আর জেনারেট করে না। বা অফিসে তুমি কোনো কাজ করছো, তো সেই কাজটা তুমি ওয়ান্ডারফুল করেছো, দারুণ করেছো, পরের দিন থেকেই ওই কাজটা তোমার আর অত তাড়াতাড়ি অত স্মুথলি আর হচ্ছে না। এরকম ধরনের তোমাকে বিভিন্ন দিকে ছোটানো, এর মানে ব্যক্তিগত একটা খুব আনন্দের একটা জায়গা, যে তুমি বিভিন্ন দিকে ছুটবে, তুমি টেনশনে পড়ে মাথা খারাপ করবে, তুমি পাগলের মতন করবে, এইটা ওরা ভীষণ ভালো চায় আর কি, পারেও। সবসময় তোমাদের মাঝে যুদ্ধ করাতে চায়, মানে রিলেশনশিপটাকে একদম, দেখো রিলেশনশিপটাকে একদম নষ্ট করার জন্য সবসময় তোমাদের মাঝে যুদ্ধ লাগিয়ে দিতে চায়। এখানে শুধুমাত্র যে বাবা বটম অফ দ্য ডেক এটা নিয়ে বসে আছি, এখানে শুধুমাত্র যে বাজে কু কথাবার্তা, কু কাজ এগুলো চলছে এটাই নয়, কিছু কিছু চালান ক্রিয়াও এখানে হয়েছে যাতে তোমাদের রিলেশনশিপ নষ্ট হয়ে যায়। এটা আমার থেকে ভালো তোমরা জানো। আমি সেই পুরোনো দিনের না, ওই সেই কয়লা দিয়ে উনুন বানানো হতো না, জানি না কেন ওই ছবিটা প্রচণ্ডভাবে আসছে। মেবি কারোর বাড়িতে ওই ঘুঁটে দিয়ে কয়লা দিয়ে উনুন বানানো হয় বা এরকম কিছু, বা কোনো ওই ওই এলাকায় কোথাও ওরকম হয়। মুর্শিদাবাদের কেউ দেখছো কি? বীরভূম, মুর্শিদাবাদ, আচ্ছা পাঁচলা না পাঁচগাঁও, এরকম কোনো নামের কি কোনো জায়গা আছে? পাঁচলা, পাঁচগাঁও বা এরকম কিছু, পুরো গ্রহণ লাগিয়ে রেখে দেওয়া হয়েছে যাতে তুমি সমস্ত রিলেশন থেকে একদম দূরে সরে থাকো। এবং চেয়েছিল যে তুমি তোমার জীবনে কোনো কোনো অস্তিত্বই না রাখো কোনো কিছুর, মানে তোমার আর কোনো কি বলে ওটাকে, বলছি আমি, দাঁড়াও, মানে কোনো আশা আকাঙ্ক্ষাই বেঁচে থাকবে না জীবনে, এরকম করতে চেয়েছিল। যখন দেখছে লাস্ট অবধি সেটা করতে পারছে না, তো ওই 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 এখন ওই আশ্রয়টা নিয়েছে যে তোমার কোনো লজ্জা নেই, তুমি এত লোকে তোমাকে বিভিন্ন কিছু বলে, তাও তুমি দেখো কীরকম ঠান্ডা মাথায় রয়েছো, তাও দেখো কীরকম ন্যাকা ন্যাকা করে কথা বলছো, তাও দেখো কীরকম ড্রেসপত্র করে বেরোচ্ছ, আর এখনও তোমার মনে হচ্ছে যে তুমি স্যুট বুট পরে অফিস যাবে, তুমি এই করবে ওই করবে, মানে এখনও তোমার মনে হচ্ছে না যে তুমি অফিস টফিস সমস্ত কিছু ছেড়ে দিয়ে চুপচাপ ঘরে বসে থাকো। মানে ওরা অ্যাকচুয়ালি চেয়েছিল ওটা, যে তুমি অসুস্থ হয়ে যাবে, তুমি অফিস টফিস ছেড়ে দিয়ে ঘরে বসে যাবে, তোমার আর কোনো রোজগার থাকবে না, তুমি মানে ঘর চালাতে পারবে না, বা মানে যদি ফিমেল পার্সন হও তো তুমি অফিস যেতে পারবে না, তুমি ঘর সামলাতে পারবে না, তুমি ঘরের জন্য কাজকর্ম করতে পারবে না, মানে যে যে কাজগুলো করো, যেগুলোর জন্য তোমাদের অনেক অনেক পরিচিতি বলতে পারো, বা যেগুলো তোমাদের কর্তব্য, যেগুলো তোমরা রোজ করো, তুমি মেল হও ইয়া ফিমেল হও, সেগুলো তুমি করতে পারবে না, তুমি বসে যাবে এবং নিজের জীবনের ওপর তোমার আর কোনো আশাই থাকবে না যে জীবনটাকে নিয়ে তুমি আর আগে কিছু করতে পারবে। ঠিক আছে, এরকম করে দিতে চাওয়া মানে চেয়েছিল ওরা। এবার দেখবো ওরা কি কোনো দিনও এরকম কিছু করতে পারবে, এটা দেখবো। কোন ডেক থেকে দেখি বলো তো? এটার থেকেই দেখি, চলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়,
ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনান মৃত্যুর্মোক্ষয়মামৃতত্বাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি 5টা কার্ড বের করবো, তারপরে বলছি। উরে বাবা, আচ্ছা, আহা দেখো, ওরা পেছন থেকে আঘাত করার জন্য অন্য লোক লাগানোর চেষ্টা করেছে। পানীয়র সঙ্গে মানে কোনো তরলের সঙ্গে কিছু মিশিয়ে তোমাকে খাইয়েছে, সেটা হতে পারে কোল্ড ড্রিঙ্কস, হতে পারে চা, হতে পারে দুধ, ঠিক আছে, বা বিভিন্ন রকম পরিকল্পনা জল্পনা কল্পনা করে বিভিন্ন বান চালান করে তোমাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি, বা এখনও করছে, আলটিমেটলি উইনার কিন্তু তুমিই হবে। আলটিমেটলি যে মানে ঝান্ডাটা গাড়ার, সেটা একমাত্র তুমিই গাড়বে। ওদের পক্ষে কোনো কিছুই সম্ভব না, তোমার ওপর করা কোনোভাবেই সম্ভব না। যত কিছু করে চলেছে না কেন, তুমি ঈশ্বরের আশীর্বাদে আগামী 7 মাসের মধ্যে তুমি জিতবেই, তুমি জিতবেই। ইয়েস ইয়েস, তোমাকে মেন্টালি যে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, সেই জায়গাতেও জয় তুমিই পাবে। তোমার জীবনে গ্রহণ লাগানোর চেষ্টা করেছিল, সেই ক্ষেত্রেও জয় তুমিই পাবে। ইয়েস, রেনবো তোমার লাইফেই আসবে। যতই কিছু করার ওরা চেষ্টা করুক, যতই কুৎসা রটানোর চেষ্টা করুক, যতই তোমার জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন, এমনি ওদেরকে পালাতে হবে। কারণ হয়তো ওই যে সমস্ত লোককে তোমার এগেনস্টে করার চেষ্টা করেছে, সেই সমস্ত লোকের কাছ থেকে না খুব তাড়াতাড়ি কোনো মারধর খেতে চলেছে, এটা ভীষণভাবে মনে হচ্ছে। টেন টেন টেন, তোমাদের জন্য 10 10 10 খুব উল্লেখযোগ্য। জিতবে তোমরাই, কুটকাচালি করে ওরাই মরবে। কারণ তোমার কাছে না ঈশ্বরের আলাদা একটা আশীর্বাদ রয়েছে, এবং যেটা প্রেমে পরিপূর্ণ, যেটা ভালোবাসায় পরিপূর্ণ, এখানে আমি যেটা পাচ্ছি। তোমাকে যতটাই বিগড়ে দেওয়ার চেষ্টা করছে না কেন, বলেছিলাম না, কোনো একজন তো আছে তোমার পেছনে যে তোমার জন্য পজিটিভ চায়, সে সমানে তোমার জন্য ভালো কিছু করার চেষ্টা করে চলেছে, ভালো কিছু ভাবার চেষ্টা করে চলেছে, এবং তুমি যাতে একটা ভালো অস্তিত্ব পাও, ভালো জায়গা পাও, সেটার জন্য না তার একটা মানে শুভ কামনা সব সময় তোমার জন্য রয়েছে, সব সময়। তুমি যাতে কোনো রকম, দেখো 5 5, তুমি যাতে কোনো রকম ঝামেলার মধ্যে না পড়ো, সেজন্য না এ সব সময় বিভিন্ন কিছু ভেবে চলেছে, কিন্তু তোমার সামনে নেই, হয়তো তোমার অন্তরালে আছে, তুমি হয়তো ঠিক মতন তাকে চিনে উঠতে পারো না, বা এখনও হয়তো তাকে ঠিক মতন চিনে উঠতে পারোনি, কিন্তু এ কিন্তু তোমাকে সব সময়ের জন্য হেল্প করে যাচ্ছে। তুমি এইটুকুনিটা জানো, কেউ তো আছে ভাই যে সব সময়ের জন্য আমাকে কোনো না কোনোভাবে ইনটিউশন দিয়ে বা কোনো না কোনোভাবে আমাকে সাপোর্ট করে চলেছে। এই জিনিসটা তুমি বুঝতে পারো, কিন্তু কে এটা তুমি বুঝতে পারো না। কারো কারো ক্ষেত্রে এটা ঈশ্বর স্বয়ং নিজে, কারো কারো ক্ষেত্রে ঈশ্বর কাউকে সিলেক্ট করে দিয়েছেন যে এ তোমার সমস্ত সমস্যাগুলো মেটাবে বা মিটিয়ে দিচ্ছে, বা তোমার জন্য ভীষণ এতটাই পজিটিভ ভাবছে যে অন্য কারোর নেগেটিভ থিঙ্কিং না সেটাকে ক্রস করতে পারছে না। বোঝাতে পারলাম? মানে সে এতটাই তোমাদের জন্য পজিটিভ কোনো ভাইবস ছাড়ছে তোমার জন্য, যে যারা নেগেটিভ, এই কার্মিক পার্সনগুলো, এই হ্যাপিনেস হেটারগুলো যারা রয়েছে, তারা তোমার দিকে যতটা নেগেটিভ ওয়েভ পাঠাচ্ছে, সেটা অনেকটা কম পড়ে যাচ্ছে এর পাঠানো পজিটিভ ওয়েভের কাছে। ঠিক আছে, তো এরকম কোনো না কোনো ব্যক্তি আছে, হতে পারে তোমার কোনো অ্যানসেস্টার,
তোমার কোনো অ্যানসেস্টারও কিন্তু হতে পারে। ফণী মনসা গাছ খুব ইম্পর্ট্যান্ট কারোর জন্য। ফণী মনসা গাছ কাদের বাড়িতে আছে? যাদের বাড়িতে ফণী মনসা গাছ আছে, তোমার অ্যানসেস্টার তোমাকে পুরো আগলে রাখার চেষ্টা করছে এবং প্রচণ্ডভাবে পজিটিভ ভাইবস দিয়ে তোমাকে ভীষণভাবে প্রোটেক্ট করার চেষ্টা করছে। ওকে, তো আজকে রিডিংটা এই পর্যন্তই রাখছি। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর নিজেদের সঙ্গে রিডিংয়ের এনার্জি ফুললি কানেক্ট করাও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।